তার পরিচয় শুধুমাত্র একজন অভিনেতার মাঝেই সীমাবদ্ধ নয়, তিনি একাধারে ছিলেন প্রযোজক, অ্যাকশন পরিচালক, নির্মাতা ও প্রতিষ্ঠাতা। আর সবার উপরে তার যে পরিচয় সেটি হলো তিনি ছিলেন একজন মহান মুক্তিযোদ্ধা। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে একজন সৈনিক হিসেবে 2 নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। শুধু রূপালী পর্দা কাঁপানো নায়ক নয়, সত্যিকারের জীবনের গল্পেও ছিলেন নায়ক। যতদিন বেঁচে ছিলেন ব্যক্তিগত জীবনে সংসারে সবার প্রিয় মুখ হয়েছিলেন। এমনকি মৃত্যুর এত বছর পরেও 3 ছেলে রাতুল, রাহুল, সামির এখনো অনেক বেশি বাবাকে স্মরণ করে ফেলে চোখের জল ফেলেন। বলছি প্রয়াত চিত্রনায়ক জসিমের কথা। শুনতে অবাক লাগলেও বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে তার প্রথম অভিষেকটা হয়েছিল খলনায়ক হিসেবেই। তবে সময়ের পরিক্রমকালে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন দেশের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন হিসেবে। বিশেষ করে অ্যাকশন নায়ক হিসেবে আমাদের চলচ্চিত্রে আজও তিনি কিংবদন্তি হয়ে আছেন। ঢাকায় চলচ্চিত্রে পা রাখার কোনো ইচ্ছেই নেই অ্যাকশন হিরো জসিম পুত্রদের। মৃত্যুকালে 3 পুত্র রেখে গেছেন জসিম, সামি, রাতুল ও রাহুল। কথা হয় প্রয়াত অভিনেতা জসিমের বড় ছেলে সামির সাথে। তিনি সাফ জানিয়ে দিলেন চলচ্চিত্রে নয়, বরং তারা গান নিয়ে মেতে আছেন। 2 ভাই ও আরও 2 বন্ধু মিলে গড়েছেন একটি আন্ডারগ্রাউন্ড ব্যান্ড দল। তাদের রক মেটাল ব্যান্ড দলের নাম ওন্ড। জসিমের জ্যেষ্ঠ পুত্র সামি ড্রামার ও মেঝো ছেলে রাতুল ভোকালিস্ট বেজ এবং আরও 2 জন গিটারিস্ট মিলে মোট 4 জনে গড়েছেন এই দলটি, যার নেতৃত্বে আছেন সামি। নায়কের ছেলের মিউজিশিয়ান হওয়ার গল্পও বলেন তিনি। নিজেদের বন্ধু বান্ধব মিলে একটি ব্যান্ড দল গড়ার চিন্তা মাথায় আসে। 5 জন সদস্য নিয়ে 2007 সালে ব্যান্ড দল ওন্ড তৈরি হলেও 2011 সাল থেকে নতুনভাবে 4 সদস্য নিয়ে যাত্রা শুরু করে দলটি। ওন্ড ব্যান্ডের প্রথম অ্যালবাম 1 প্রকাশ হয়েছিল 2014 সালে। দ্বিতীয় অ্যালবাম 2 প্রকাশ হয়েছিল 2017 সালের আগস্ট মাসে। 2020 সালে আমাদের নতুন অ্যালবাম আনবো।